আসসালামু আলাইকুম দেশবাসী, সবাই কেমন আছেন? কাল 12 তারিখ সংসদ নির্বাচন। আপনার মূল্যবান ভোটটি আপনি কাকে দিবেন এটা বেছে নেওয়ার দায়িত্ব আপনার। কারণ যে দলেরই হোক, যদি কোনো দলের প্রার্থী হয় ঋণখেলাপি, যদি তাকে ভোট দেন তাহলে কি সাধারণ জনগণের সফলতা আসবে? এটা ভেবে নেওয়ার দায়িত্ব আপনার। কারণ কোনো দলের ঋণখেলাপি ব্যক্তিকে যদি আপনি ভোট দেন, তারা তো এমনিতেই ঋণগ্রস্ত। তারা দেশের সফলতা আনবে কিভাবে আর সাধারণ জনগণকে দেখবে কিভাবে? তারা তো উঠে পড়ে লাগবে, তাদের ঋণ শোধ করার জন্য যত প্রকার চেষ্টা আছে তারা করবে। এটা আপনার মূল্যবান ভোটটি আপনি নিজে ভেবেচিন্তে দেখবেন যে আসলে আমি ভোটটি কাকে দেব। ভোট তো 30-40 সেকেন্ডের ব্যবধান। 30-40 সেকেন্ড পার হইলে আমার আপনার কোনো মূল্য নাই, কিন্তু আপনার ভোটটি অনেক মূল্যবান। যদি আপনার যোগ্য নেতাকে ভোট দেন তাহলে আপনার ভোটটা কাজে লাগবে। আসলে দেখতে হবে যে দেশের জন্য ভালো কে করতেছে আর দেশের জন্য কাকে প্রয়োজন। এটা যদি আমি আপনি বেছে না নেই তাহলে আমার আপনার ভোটটা, মূল্যবান ভোটটা নষ্ট হয়ে যাবে। তাই মূল্যবান ভোটটা নষ্ট না করে আপনার যোগ্য প্রার্থী বেছে আপনার ভোটটা দিবেন। দেশের ভালোর জন্য, দেশের মঙ্গলের জন্য আপনি আপনার যোগ্য প্রার্থী বেছে নিন এবং আপনার যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে দেশের মঙ্গল কামনা করবেন। আবারও বলতেছি, আপনারা কোনো ঋণখেলাপি প্রার্থীকে ভোট দিবেন না, সে যে দলেরই হোক। কোনো ঋণখেলাপি ব্যক্তি দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারবে না কোনো সময়। কারণ আপনার আমার উপকার তো করতে পারবেই না, আবার তারা দেশের জন্য অনেক ক্ষতিকর হবে। দেশের যে কোনো ঋণখেলাপি প্রার্থীকে ভোট দিবেন, অন্তত এখন না বুঝলেও কিছুদিন পরে বুঝতে পারবেন যে আসলে এটা ঠিক করলাম না ভুল করলাম। ওই ভুল শুধরানোর দায়িত্ব আপনার। আর এই ভুল করার পরে পস্তায় কোনো লাভ হবে না। সাথে সবাই ভোটটা দিবেন আর আপনার যোগ্য প্রার্থীকে বেছে নেবেন। সবাই সুষ্ঠুভাবে ভোট দিবেন, কোনো হই হাল্লা করবেন না। দেশের মঙ্গলের জন্য সবাইকেই প্রয়োজন। যার যার প্রার্থী বেছে নেওয়ার দায়িত্ব তার। এর জন্য কেউ হই হাল্লা করবেন না। আর ভোট কেন্দ্রে সবাই মিলেমিশে থাকবো ইনশাল্লাহ। কেউ যদি কাউকে নিয়ে ব্যতিক্রম কথা বলি, সেখান থেকেই গ্যাঞ্জামটা সৃষ্টি হবে। এগুলো করার দরকার কারণ নাই। যার যার মতো ভোট দিবেন, যার যার মতো বাড়ি চলে আসবেন। আর এই 30 সেকেন্ড ভোটের জন্য কেউ কাউকে ব্যবধান করা যাবে না। কারণ আমরাই থাকবো। কেউ হয়তো কারো ভাই, কেউ কারো মামা, কেউ কারো চাচা, কেউ কারো বন্ধু, আমরাই তো সব। 30 সেকেন্ড ভোটের জন্য আমরা হই হাল্লা করে কি করব বলেন? সবার এক জায়গা থাকতে হবে, এক জায়গা চলতে হবে। গ্যাঞ্জাম ফ্যাসাদ ওইখান থেকেই লাগে। কেউ যখনও কাউকে কোনো প্রকার ছাড় দেয় না। আসলে কোনো প্রয়োজন নাই এগুলা করার। সবাই ভোট কেন্দ্রে যাবেন, সুষ্ঠুভাবে ভোট দিবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কার ভাগ্য খুলবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমার আপনার প্রয়োজন নাই কারোর সাথে দুই কথা হোক, এটা কেউ কখনো চাইবেন না। আপনাদের সবার কাছে অনুরোধ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।